আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি দ্য ডে ইজ হিয়ার এন্ড টুডে উই আর গোইং টু মিট ক্রিস্টিয়ানো রোনালদো। ইয়েস, তো স্টেডিয়াম একেবারে সামনে স্টেডিয়াম, আমরা স্টেডিয়ামের কাছে চলে আসছি। আমাদের বাসা তো একটু ওই দিকে একেবারে কাছে স্টেডিয়াম। তো ফাইনালি রোনালদোর মানে পর্তুগালের ম্যাচ দেখতে চলে আসছি। ম্যাচ আর মেবি কত 40 মিনিটের মতো আছে। তো আমরা একটু আগে না দেরি করে ফেলছি, তো প্রবলেম নাই, এখন আর কি রোনালদোর ম্যাচের দিকে যাব। তো লেটস গো গাইস। আপনাদের তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, এন্ড সো সেই কথাটা হলো মাই ড্রিম ইজ ফাইনালি কামিং ট্রু। মানে রোনালদোকে দেখার ড্রিম ফাইনালি আজকে পূরণ হতে যাচ্ছে গাইস। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে রোনালদোকে আমার সামনে দেখবো। তো খুবই 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 এক্সাইটেড লাগতেছে আজকে, কারণ আজকে পুরো শিওর যে রোনালদো খেলবে। তো আমি তো খুবই এক্সাইটেড। তো যাওয়া যাক। আর আমার ভাইয়ের সাথে তো আসছি আমি আর আমার ভাই। তো আপনার অনুভূতি কেমন? খুব ভালো আজকে রোনালদোর দেখবেন কেমন লাগবে? অনেক মানে আমি নিজের বিশ্বাস করতে পারছি না যে রোনালদো আসবে আজকে খেলা দেখব। তো সো লেটস গো। আর গাইস স্টেডিয়ামের সামনে চলে আসি, কিন্তু স্টেডিয়ামের সামনে এত পরিমাণ মানুষ ছিল কি বলবো, মানে দাঁড়ায় থাকতে একটু অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো এই ভিড়ের মধ্যে চিপা চাপার মধ্যে মাইন্ড বাইরে গুজা হইলাম ভাই, কইতে পারিলেন? এই তো ভাই চিপা দিয়ে আইলাম, এদিক দিয়ে পাহাড় জঙ্গল আমিও চিপার মধ্যে আসছিলাম, দেখা হয়ে গেল গা। তো যাই হোক, ঢুকা যাক। দেখা যাক রোনালদো আজকে আসে নাকি। রোনালদো নাইলে মেসি চুনা মারা। রোনালদো নাইলে মেসি ফ্যান। তো যাক না গাইস, রোনালদো ফ্যান তো রোনালদো ফ্যানই, মেসি ফ্যান আর হবো না। তো দেখা যাক কখন ঢুকতে পারি। এত পরিমাণ মানুষ, এটাই তো প্রচুর পরিমাণ মানুষ। তো লেটস সি। অ্যান্ড দেন স্টেডিয়ামের ভিতর চলে আমাদের সিট খুঁজে ফেলি, বাট তখনই আমার হতাশা শুরু হয়ে যায় যে রোনালদো গাইস আজকেও খেলতেছে না। মানে আমার এত পরিমাণ রাগ উঠছিল যে রোনালদো আজকেও খেলতেছে না। মানে এত আশা নিয়ে আসছিলাম রোনালদোকে দেখার জন্য, বাট রোনালদো খেলতেছিল না। মানে আমার তো একদম মুড অফ হয়ে গেছিলো, ভাবছিলাম যে স্টেডিয়াম থেকে চলে যাব, বাট কিচ্ছু করার নাই। মানে রোনালদো আজকেও খেলতেছে না, এত আশা নিয়ে আসলাম, সে খেললো না। মানে অনেক খারাপ লাগতেছিল। তারপর ভাবলাম যে হুদাই চলে যে আর লাভ কি, একবার খেলাটা দেখেই যাই। বাট সাডেনলি আমার মনটা একটু ভালো হয়ে যায়, যখন মনটা খুবই খারাপ ছিল, কিন্তু একটা জিনিস দেখে মনটা খুবই ভালো হয়ে যায়। গাইস রোনালদো খেলতেছে না তো কি হয়েছে, লুকা মদ্রিচ খেলতেছে। হ্যাঁ মানে রোনালদোর আসার কথা ছিল, মানে এত বড় মানে মারা জীবনও খায়নি। রোনালদোর আসার কথা ছিল। হ্যাঁ লাইন আপ দেখছি রোনালদো আসবে, মদ্রিচ আসবে না, লুকা মদ্রিচ আসবে না। কারণ লাস্টে হইলো কি, লুকা মদ্রিচ খেলতেছে, রোনালদো খেলতেছে না। এরা কোনো কথা, মানে আমার সাথে এমন হয়। আসলে আমার কপালটা কি বলবো, এত খারাপ কপাল, পুরো কুত্তা কপাল। তো যাই হোক, মদ্রিচটা তো দেখতে পারলাম, তো ব্যাপার না। ওই সামনে মদ্রিচ খেলতেছে, তো রোনালদো খেলার কোনো ওয়ে নেই। সে মাঠে আসছে, বাট সে খেলবে না। ওই জায়গায় বসে আছে নাকি ভিতরে রেস্ট করতেছে জানি না। সে আসছে স্টেডিয়ামে আছে, বাট খেলবে না। তো অনেক বড় ব্যাড লাক। তো মদ্রিচ খেলতেছে, মদ্রিচের খেলায় দেখতেছি আর কি। আর গাইস ততক্ষণে পর্তুগাল একটা গোল খেয়ে ফেলে, লুকা মদ্রিচ পেনাল্টিতে একটা গোল দিয়ে দেয়। যদিও আমি সেটা রেকর্ড করি না, তার কারণ হলো গিয়ে আসলে আমার খুবই রাগ হচ্ছিল এবং খুবই মন খারাপ ছিল যে রোনালদোকে দেখার জন্য আসলাম, আজকেও রোনালদো খেলতেছে না। মানে খেলার কথা ছিল, বাট খেলতেছে না। এই জন্য আমার মনটা খুবই খারাপ ছিল। এই জন্য ভাবছিলাম যে দূর আর ভিডিওই করবো না, মানে এমন একটা অবস্থা ছিল। পরে ভাবলাম না, একটু শর্টকাট একটু ভিডিও করি, কিন্তু লাস্টে তো রোনালদোকে দেখছি, এটাই অনেক। তো ওইটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আপনাদের যে রোনালদোকে দেখার জন্য। তো এখন আর কি ম্যাচটা বেশি একটা দেখাবো না, কারণ ম্যাচটা দেখে লাভ নাই, শুহুদেই মানে ম্যাচ দেখে কি হবে যদি রোনালদোই না থাকে, নাকি গাইস? আপনার অনুভূতি কেমন? যে অনুভূতি খুবই খারাপ। রোনালদো যে আসেনি কেমন লাগতেছে? ও একদম মাটি, এত বড় মারা জীবনে খাইছেন? জীবনও খাইনি একদম। রোনালদো আসার কথা বললে আসলো না, মানে এত আশা নিয়ে আসছিলাম গাইস। ভাগ্যটা প্রচুর পরিমাণ খারাপ, কি আর বলবো। তো এই জন্য আমি আর কি ম্যাচের তেমন একটা ভিডিও করি নেই, হালকা পাতলা ভিডিও করছি আর কি, যেহেতু আমার মনটা খারাপ ছিল। তো এইটাই ব্যাপার না। পর্তুগাল তো মানে আজকে তেমন ভালো খেলতেছে না, আসলে পর্তুগাল আজকে বাজেই খেলতেছে। যেহেতু ক্রোয়েশিয়া অনেক ভালো একটা টিম, বাট পর্তুগালও ভালো টিম, বাট আজকে এতটা পারফরমেন্স দিতে পারতেছে না পর্তুগাল। এখন হাফ টাইম চলে যায়, তো এখনই রোনালদো আসবে, বাট আমরা তখনও জানি না রোনালদো মাঠে বসেছিল। আমরা তো দেখতেছিলাম যে প্লেয়ার যাচ্ছিল, লুকা মডরিচ যাচ্ছিল, সবাই আর কি তাদের ড্রেসিং রুমে যাচ্ছিল, চেঞ্জিং রুমে যাচ্ছিল। এখনই আমি রোনালদোকে দেখবো। আমি দূর থেকে দেখে হালকা হালকা চিনতেছিলাম, বাট পুরোপুরি চিনা যাচ্ছিল না, কারণ যেহেতু চেহারা বোঝা যাচ্ছিল না। তাও আমি হাইট প্লাস রোনালদোকে দেখলেই তো বোঝা যায়। তো এখন আর কি রোনালদোকে দেখবো, ওই যে সামনে রোনালদো গাইস, ওই সামনে রোনালদো হেঁটে হেঁটে আসছে। আমি এই ফার্স্ট থেকে দেখলাম, আমার তো মানে কি যে খুশি হচ্ছিল যে আমার সামনে রোনালদো হেঁটে হেঁটে আসতেছে গাইস। ও
গাইস রোনালদোকে দেখছি, বাট রোনালদো এই জায়গায় বসেছিল, মানে সে গেম মানে ম্যাচ খেলতেছে না, বাট সে এই জায়গায় বসেছিল, এই জায়গাতে যাইতেছিল। আমি প্রথমে খেয়াল করি, পরে দেখেছি রোনালদো, আমি তো ভাবছি সে মানে মাঠেই আসে নাই, পরে দেখেছি রোনালদো দিকে যাইতেছে। গাইস গাইস আমার তো বিশ্বাস হলো, আপনার অনুভূতি কেমন? খুব ভালো দেখছি রোনালদোকে। বাট সে ম্যাচ খেলতেছে একটু কষ্ট, বাট নাই মামা থেকে কান্না মামা বললো ভাই রোনালদোকে দেখছি, এত ভালোভাবে বোঝা জানে। বাট যাই হোক রোনালদোকে দেখছি তো গাইস, রোনালদো লিটারালি রোনালদো সামনে দিয়ে গেছে, এই সামনে দিয়া এই সামনে দিয়ে রোনালদো গেছে, আমার বিশ্বাস হইতেছে না গাইস। রোনালদো রোনালদো ফাইনালি তো গাইস এটা তো কিছুই না, এখন তো জাস্ট রোনালদোকে দূর থেকে দেখলাম, রোনালদো তোটা রেসপন্সও দেয় নাই। বাট একটু পরে তো রোনালদোর একটু খেলাও দেখবো, প্লাস রোনালদোর শুও দেখবো, মানে একদম সামনে থেকে দেখবো, মানে ওইটার এক্সপিরিয়েন্স তো পুরোই আলাদা। ওইটার জন্য ওয়েট করতে থাকেন, খুব শীঘ্রই আসছে একদম সামনাসামনি রোনালদোকে দেখা। বাট তখনই সেকেন্ড হাফ শুরু হওয়ার সাথে সাথে পর্তুগাল একটা গোল দিয়ে দেয়, মানে তাদের কামব্যাকটা খুবই ভালো ছিল, মানে একদম সেকেন্ড হাফ শুরু হওয়ার সাথে সাথে একটা গোল দিয়ে দেয়। অ্যান্ড দেন এখানে ক্রোয়েশিয়া আর একটা গোল দিয়ে দেয়। তো পর্তুগাল আজকে মানে পর্তুগালের ভাগ্যটা আজকে খুবই খারাপ। তো ক্রোয়েশিয়ার 2টা গোল অলরেডি হয়ে যায়, পর্তুগালের স্টিল 1 গোল। তো দেখা যাক সামনে আরও কি হয়। অ্যান্ড ম্যাচ শেষ, পর্তুগাল হেরে গিয়েছে। তো ব্যাড লাক ফর পর্তুগাল, তো সমস্যা নেই, ব্যাটার লাক নেক্সট টাইম। তো পর্তুগাল তো হেরে গিয়েছে, ওইটার ব্যাপার না, এখন হবে গিয়ে রোনালদো মোমেন্ট। তো সামনে এখন ম্যাচ যেহেতু শেষ, তো এখন আর কি রোনালদো তার টিমের সাথে কিছুটা প্র্যাকটিস করবে, অ্যান্ড সামনে রোনালদো হাঁটতেছে গাইস, মানে এতটা খুশি লাগতেছে। তো এখন নিয়ে আর কি আমরা তো এই পাশে ছিলাম, তো এখান থেকে রোনালদোকে ভালো করে দেখা যাচ্ছিল না, রোনালদো আর কি মাঠের ওই প্রান্তে খেলতেছিল। তো এখন আমরা আর কি এই প্রান্তে থেকে যেহেতু দেখা যাচ্ছিল না, তো এখন আমি মাঠের ওই প্রান্তে যাবো যেখান থেকে রোনালদোকে একদম সামনাসামনি দেখা যাবে গাইস। আমরা স্টেডিয়ামের ওই প্রান্তে অপর প্রান্তে চলে আসি যে জায়গায় রোনালদো খেলতেছিল, এন্ড সামনে রোনালদো গাইস, আমার তো বিশ্বাসই হইতেছে না, মানে আমার সামনে রোনালদো দাঁড়িয়ে আছে, মানে কি বলবো যে গ্রিন শু যেটা, ওইটাই হচ্ছে কি রোনালদো। আপনারা অবশ্যই তাকে চিনতে পারতেছেন মেবি। তো এটাই হলো কি রোনালদো। আমার তো খুশি, এত খুশি লাগতেছিল যে আমি নিজের ভিডিও করতে পারতেছিলাম, যে আমার এক্সপ্রেশনটা আপনাদের যে দেখাবো, আমার যে কেমন খুশি লাগতেছিল এইটা যে আপনাদের দেখাবো, এটা আমি দেখাইতে পারতেছিলাম না, যে আমার এত পরিমাণ খুশি লাগতেছিল, মানে আমি জাস্ট অবাক হয়ে জাস্ট হা করে ওর দিকে তাকাইছিলাম যে আমার সামনে রোনালদো খেলতেছে। ও মাই গড, এতটা পরিমাণ খুশি লাগতেছিল আমার। একটা সু দিলে যে কি খুশি হইতাম, একটা সু রোনালদো তার ওই যে পেপে, টাকলা পেপে, রোনালদো প্লাস পেপে, মানে এক ম্যাচে আরে সবাই এক ম্যাচে, ওই যে পেপে রোনালদো ভাই। গাইস আমার সামনে কে দাঁড়িয়ে আছে জানেন? আমার বিশ্বাস হচ্ছে না, আমি চিল্লাইতে পারতেছি না, মানে আমার খুশিতে চিল্লাইতে পারতেছি না। আমার সামনে কে জানেন গাইস? আমার সামনে ক্রিস্টিয়ানো রোনালদো। Rosado, Pepe,
between us. I don't wait to show. If you keep I see, there's a way for me. Now this one sits here, whispers things to me. Now I got the devil inside. This one made a big of me. This world is cruel, my guiding tool. But heading for the next time on my bedroom door. My touch. Guys! Guys, finally আমি কি করবো গাইস, আমি কি বলবো, আমার মানে কোনো কথা আসতে পারে ড্রিম পুরো আলহামদুলিল্লাহ খেলামেলা লাগবে না, ড্রিম পুরো দেখছি সু দেখছি আর কি লাগবে, আর কিছু লাগবে না। ব্রো ব্রো সু দিছে রোনালদো, খুশি, এত খুশি লাগতেছে যে আমি এক্সপ্রেস করতে পারতেছি না যে আমার কত খুশি লাগতেছে। সু আলহামদুলিল্লাহ ফাইনালি মাই ড্রিম কেম ট্রু গাইস। তখন তো রোনালদোর সামনে ছিল, আমি মানে আমার এক্সপ্রেশনটা আপনাদের দেখাইনি, ইচ্ছা করে দেখাইনি, মানে তখন দেখানোর মতো কিছু ছিল না। আমি শুধু অবাক হয়ে ওর দিকে তাকাইছিলাম, আমি কি ভিডিও করব। মানে প্রথমে তো অনেক মন খারাপ ছিল যে ও ম্যাচ খেলে নাই, ও দৌড়ে আসছি। তো আমি এক্সাইটেডে খেলাই কথা বলতে পারতেছি না। তো প্রথমবার তো যখন ম্যাচ খেলেন আমার তো মানে মন এতটা খারাপ হয়েছে যে এইবার আসলাম সে খেললো না, মানে আমি চলে যেতে চাইছিলাম, পরে ভাবলাম না খেলাটা দেখি, এবং মানে মন খারাপ ছিল যে সে খেলে নাই। কিন্তু লাস্টে যখন তার সে মানে প্র্যাকটিস করলো তখন দেখলাম মানে আমার সব মানে মনে দুঃখ হয়ে গেছে। তার শু দেখলাম, তার খেলা দেখলাম, তাকে দেখলাম, আর কি লাগে গাইস, আর কিচ্ছু লাগে না। তো ফাইনালি মাই ড্রিম কেম ট্রু গাইস, ফাইনালি আমি অনেক 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 খুশি, যেটা আমি বলে বুঝাতে পারবো না। যেহেতু ক্যামেরা এতটা বোঝা যায় নাই, জুম করলে ক্যামেরা কোয়ালিটি ভালো থাকে না, সে দূরেও ছিল, কিন্তু আমি তো যা দেখছি অনেক অনেক ভালো হয়েছে। সু দেখছি, সু আর কি লাগে গাইস। রোনালদো কেমন, রোনালদো দেখছি আলহামদুলিল্লাহ অনেক খুবই হ্যাপি লাগলো আজকে। কেমন লাগলো মানে আরে রোনালদো, বিশ্বাস করেন মোবাইলে কতটুকু বোঝা গেছে জানি না, রোনালদো আমার সামনে খেলতেছে, এটা দেখছি আমার মানে কি বলবো, আপনি অনেক কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি, অনেক মনের আশা পূরণ হয়েছে, এই তো। ইচ্ছা ছিল দেখার, দেখছি সে আলহামদুলিল্লাহ। খেলে না এটার জন্য দুঃখ তো আছে, বাট এতটা দুঃখ নেই, সে যে এই জায়গায় খেলছে প্লাস এই জায়গায় দেখছি, আর কি লাগে। তো দ্যাটস অল, আর কিছু না। দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি অনেক খুশি।